Tripura Info News Update. রাজ্যের আদিবাসী সমাজেও আত্মহত্যার মতো মারাত্মক মানসিক সমস্যার ছায়া ক্রমশ বিস্তার লাভ করছে বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরে এডিসি এলাকাগুলো থেকে মাঝেমধ্যেই আদিবাসী নাগরিকদের আত্মহত্যার বিচ্ছিন্ন খবর সামনে এসেছে। কয়েক বছর আগে এডিসি সদর দপ্তরের কাছে জিরানিয়া খোলা এইচএস স্কুলের ৩ ছাত্র বিশুদেব দেববর্মা, নবম শ্রেণী, বুধলক্ষ্মী দেববর্মা, দশম শ্রেণী এবং ওশেন দেববর্মা, একাদশ শ্রেণী, যিনি একজন দক্ষ হোজাগিরি নৃত্যশিল্পী ছিলেন, আত্মহত্যা করেন, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। কিন্তু কিছুদিন পর বিষয়টি স্তিমিত হয়ে যায়। আবার চেলাগাং এলাকায় ১০,৩২৩ জন ছাঁটাই হওয়া শিক্ষকদের একজন উত্তম ত্রিপুরা ৩৫ চরম হতাশা থেকে আত্মহত্যা করেন। কিন্তু রাজ্যের অন্যান্য অংশের মতো এখানেও এই গুরুতর সমস্যার মোকাবিলায় সরকারের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, যদিও সময় সময় আত্মহত্যার ঘটনা ঘটেই চলেছে। সর্বশেষ ঘটনায় আজ সকালে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রামদাসপাড়া গ্রামে এক যুবতী গৃহবধূকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় মৃত পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম কুঙ্কুই দেববর্মা, ২৬। গত ৩ বছর ধরে তিনি জীবন দেববর্মা, ২৯ এর সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন এবং তাদের একটি সন্তানও রয়েছে। গতরাতে তাঁর স্বামী কিছু কাজের সূত্রে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এবং বাড়িতে ছিলেন না। আজ সকালে বাড়ির অন্যান্য সদস্যরা দেখতে পান, অনেক দেরি হলেও কুম্পুই ঘুম থেকে ওঠেননি। এরপর তারা তাঁর ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, কুম্পুই ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দেহটি নামিয়ে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই মর্মান্তিক ঘটনায় কুম্পুইয়ের পরিবার এবং তাঁর স্বামী জীবন দেববর্মা, যিনি সকালে বাড়ি ফিরে আসেন, শোকে ভেঙে পড়েন। তার জামাই অটো চালায়, তারপরে অটো চালায়, তারপরে তার বউ কইছে আমার শরীরে আছে কেমন কেমন যেন করে দিছে, জামাইয়ের কাছে কইতেছে। জামাই তো এটা বাইপা তারে রান্না করে খাওয়াই টাওয়াইয়া তারপরে গাড়ি গেছে। তারপরে দুপুরে শনিবারের দুপুরে ঠিক 1টা-2টা নাগাদ এমন টাইমে ছেলের ঘুম পাতেছে দুপুরের মধ্যে। ছেলের ঘুম পাতিয়ে টানেও সঙ্গে সঙ্গে ঘুমাইতেছে ছেলের সঙ্গে, ছেলের কাছে হাত রাখি আর কি। তারপরে হঠাৎ করে ছেলে ঘুমাই গেছে গা, আটকা তার মা বলে কাছে থেকে সরে গেছে গা, তার স্বপ্নে দেখছে ছেলেটা। আমার ছিলে কাঞ্জা রয়েছে বারান্দার মধ্যে, মা কই গেছে। আমার মেয়ে আছে 10-11 বছরের মেয়ে, টানে আছে, তার শুধু বাইরে আছে কি করেছে জিজ্ঞাসা করছে। তো দিদি আমার মা কই জেনে গেছে আমার হালাই, ওই স্বপ্নের মধ্যে আটকা দেখেছে, উঠে গেছে বাচ্চাটা। মা কই আসলো, মা কই যে গেছে। তারপরে তার মা কিন্তু ভিতরে গিয়েছে কাণ্ড এসব করে এটা তো কইতার না তারা। তারপরে আমার মেয়ে আর তার ছেলে আমার ঘরে গিয়ে বেশি দূর না, একবারে এক গোটা নয়, আমরা ছোটো ভাই, আমি বড় ভাই, আমার ছোটো ভাই বড় কি। তারপরে আমার কাছে গিয়েছে বাবু মা আমার মেয়েরা আর কি কাকি কিতে যেন হয়েছে। তারপর আমরা যখন তখন দূরে গেছি, এত দূরে গেছি, গিয়ে দিয়ে এই অবস্থা গলার মধ্যে কাপড় লাগাই গেছে। এরপরে আমি যখন তখন পাওয়ার মধ্যে ধরে গেছি আর দিয়েছি, আর দিয়ে সঙ্গে সঙ্গে আমার ছেলেও আসে, আমার বউ আসে, তারপর তার দড়ি খুলছে, গামছা করছে। তারপরে আমি ধরছি, সবাই মিলে ধরছি, বিছনার ঘরের মধ্যে ধরে আছে না, বিছনার মধ্যে হতে আমি বুকের মধ্যে একটু চাপ দিচ্ছি যখন তখন। শ্বাসটা একটু বলতে বসছিল, কিন্তু চাপ দিয়েছে না, শ্বাসটা একটু বসে যখন তখন মতো দিয়ে আমরা হসপিটালে নিয়ে গেছি, বিশ্বনাথ হসপিটাল। এখান থেকে দাঁড়িয়ে গেছি। মারা গেছে কবে? মারা গেছে কালকে রাত্রে মনে মারা গেছে। কি নাম ওনার? দেব না। বয়স কত? বয়স মনে 29 হইল। স্বামীর নাম কি? স্বামীর নাম মঙ্গল দেব। ছেলে মেয়ে আছে নাকি? ছেলে একটা আছে। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 2-2.5 বছর হয়েছে। তো কি মনে হয় কেন এরকম করছে? এরকম করছে স্যার, এরকম তার মানসিকতা তার বইতে না। সকালবেলা জামাইরে বলতেছে আমার শরীরে কেমন যেন আছে, কেমন লাগতেছে। শনিবার কিন্তু স্যার কোনো ঝগড়া হয়েছিল? কোনো ঝগড়া নাই। আপনি আমার গ্রামে এলাকায় জিজ্ঞেস করতে পারেন সবার কাছে, কোনো ঝগড়া নাই, কোনো কমপ্লেন নেই, কোনো রেকর্ডও নাই। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.